আচ্ছা, এবার আমি তোমাদেরকে একটা অন্য নর্মালাইজেশন টেকনিকের ব্যাপারে বলবো, ঠিক আছে? সেই নর্মালাইজেশন টেকনিকটার নাম হচ্ছে জেড স্কোর নর্মালাইজেশন। ওকে, জেড স্কোর নর্মালাইজেশন, ঠিক আছে? জেড স্কোর নর্মালাইজেশন। সো এটা এক রকমের নর্মালাইজেশন টেকনিক, এও কিন্তু তোমার সেই ভ্যালুটাকে 0 to 1 মধ্যেই স্কেল করবে। এবার প্রশ্নটা হচ্ছে, এই যে টেকনিকটা আছে, এই টেকনিকটাকে আমরা কখন ইউজ করবো? একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ইন্টারভিউতে আসতে পারে। যদি এমএল বা স্ট্যাটিস্টিক্স, এমএল ইঞ্জিনিয়ার ওরম যাতে ইন্টারভিউতে বসো তো জিজ্ঞেস করতে পারে, ওয়েন টু ইউজ জেড স্কোর নর্মালাইজেশন টেকনিক, কখন তোমরা জেড স্কোর নর্মালাইজেশন টেকনিককে ইউজ করতে পারো, ঠিক আছে? তো এটা হচ্ছে কখন আমরা করব, যখন আমাদের ডেটাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড আছে। নর্মালি ডিস্ট্রিবিউটেড মানেটাকে আমি বলে দিচ্ছি, একদম চিন্তা করো না। আগে আমি এটা লিখে দিই, when the data is normally distributed, ঠিক আছে? একদম চিন্তা করবে না, সব বলে দিচ্ছি। যদি ডেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড হয় তখন তুমি জেড স্কোর নর্মালাইজেশন করবে। এবার কী করে বুঝবো যে ডেটাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড কিনা? দেখো, ফর এক্সাম্পল, ধরো আমাদের এরকম আছে, স্টুডেন্ট টেবিল আছে আর তার মার্কস আছে। ওকে, এবার ধরো এরকম আছে যে একটা স্টুডেন্ট 1 সে 10 পেয়েছে, সেকেন্ড স্টুডেন্টটা 20 পেয়েছে আউট অফ ফর এক্সাম্পল 50 বলছি, থার্ড স্টুডেন্টটা 30 পেয়েছে, ফোর্থ স্টুডেন্টটা 40 পেয়েছে, ফিফথ স্টুডেন্টটা 50 পেয়েছে, সিক্স স্টুডেন্টটা 60 পেয়েছে, সেভেন্থ স্টুডেন্টটা 70 পেয়েছে, সরি, এ 40 পেয়েছে, এ 30 পেয়েছে, এ 20 পেয়েছে, 9 স্টুডেন্টটা 10 পেয়েছে, ঠিক আছে? ধরো এরকম আছে। তো এটা এবার আমি যদি এখানে একটা হিস্টোগ্রাম বানাই, সেখানে আমাদের এরকম হিস্টোগ্রাম জানে কিরম দেখতে হয়। এ দেখো, এই বরাবর হচ্ছে তোমার স্টুডেন্টস, আর এই বরাবর ধরো মার্কস। ওকে, তো এবার ধরো এটা হচ্ছে তোমার 10, নেক্সট 20, এটা হচ্ছে তোমার 30, নেক্সট হচ্ছে 40, আর এখানে হচ্ছে কি 50। তো আমি যদি হিস্টোগ্রাম মানে প্রথম স্টুডেন্টের হিস্টোগ্রাম দেখতে হবে এরকম, ঠিক আছে? সেকেন্ড স্টুডেন্টের যে হিস্টোগ্রাম হবে সেটা দেখতে হবে লাইক সামথিং লাইক দিস, সেকেন্ড স্টুডেন্ট। থার্ড স্টুডেন্টের হিস্টোগ্রামটা দেখতে হবে সামথিং লাইক দিস। ফোর্থ স্টুডেন্ট যে আছে, যে 40 পেয়েছে, তার হিস্টোগ্রাম এরম দেখতে হবে। যে ফিফথ স্টুডেন্ট আছে তার হিস্টোগ্রামটা এরম দেখতে হবে। যে সিক্সথ আছে সে 40 পেয়েছে, তার হিস্টোগ্রাম এরম দেখতে হবে। যে সেভেন্থ স্টুডেন্ট 30 পেয়েছে, তার হিস্টোগ্রাম এরম দেখতে হবে। যে পরে 20 পেয়েছে, তার হিস্টোগ্রাম এরম দেখতে হবে। আর যে 10 পেয়েছে তার হিস্টোগ্রাম এরম হবে। তো আমি এখানে স্টুডেন্টগুলোকেও লিখে দিচ্ছি। ফোর্থ স্টুডেন্ট, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই যে এটা এখানে হবে এরকম লাইক দিস, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ, এইট, 9। তো দেখো, এটা একটা বেল শেপড কার্ভের মতো হচ্ছে না? ভালো করে দেখবে, আমি যদি এগুলোকে জয়েন করতে থাকি, সো ইট ইজ লুকিং লাইক এ বেল শেপড কার্ভ। আর এই যে বেল শেপড কার্ভটা আছে, এটা কিসের কার্ভ? এটাই তো তোমার নর্মাল ডিস্ট্রিবিউশনের কার্ভ, এটাই তো তোমার নর্মাল ডিস্ট্রিবিউশনের কার্ভ। তো তুমি যদি দেখো যে কোনো একটা এরকম ডেটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করছে, দেন ইউ ক্যান অ্যাপ্লাই দ্য জেড স্কোর, ঠিক আছে? জেড স্কোর নর্মালাইজেশন তখনই অ্যাপ্লাই করতে পারবে যখন দেখবে এই তোমার বেল শেপড কার্ভ তৈরি হচ্ছে, দেন অনলি ইউ ক্যান অ্যাপ্লাই দ্য জেড স্কোর নর্মালাইজেশন, ঠিক আছে? চলো একটা নিউমেরিক্যাল করে নিই, পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো আই গেস এটা বুঝতে পেরেছো? ওকে, ওকে, লেটস ট্রাই টু অ্যাপ্লাই জেড টেস্ট, ঠিক আছে? মানে জেড স্কোর নর্মালাইজেশন অন দিস নিউমেরিক্যাল। সবার আগে আমায় বুঝতে হবে যে এখানে আমরা জেড স্কোর লাগাতে পারবো কি না। তার জন্য আমায় কী দেখতে হবে, যদি এই গিভেন ডেটাটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে তাহলে আমরা লাগাতে পারবো। তো দেখো, প্রথমে গেছে 64, ঠিক আছে, 70 বাড়লো, 72 বাড়লো, 68 কমলো, আবার 76 বাড়লো। তো যাই হোক, একটা বেল শেপ ফর্মেশন তো হচ্ছে, তো যদি একটা বেল শেপ ফর্মেশন হয়, দেন আই ক্যান ইজিলি অ্যাপ্লাই জেড স্কোর, বিকজ এখানে আমাদের কী হচ্ছে, নর্মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে। তো ঠিক আছে, নর্মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে, সো আমরা ইজিলি এখানে জেড স্কোর অ্যাপ্লাই করতে পারি। তো লেটস অ্যাপ্লাই জেড স্কোর। তো জেড স্কোর অ্যাপ্লাই করার ফর্মুলাটা কি? জেড স্কোর নর্মালাইজেশনের ফর্মুলাটা হচ্ছে, যে ডেটা পয়েন্টটা আছে সেটা মাইনাস মিন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, ঠিক আছে? তো আগে আমাকে কী বার করতে হয়, মিনটা। তো আমি চলো এখানে মিনটা বার করে নিচ্ছি। মিন বার করার ফর্মুলাটা কি?
sum of all the data points divided by total number of data points, so it is 64 plus 70 plus 72 plus 68 plus 76, তাই তো, ডিভাইডেড বাই টোটাল কটা আছে 3 4 5 5টা আছে। তো এটা কত আসছে দেখে নিচ্ছি। আমাদের মিন কত আসছে সব ক্যালকুলেট করে আমি যেটা দেখলাম, মিউ এর মান আসছে 70, ঠিক আছে, মিউ এর মান আসছে গিয়ে 70। ওকে, সো আমাকে এই মিউ এর মানটাকে আমি এখানে শিফট করে দিচ্ছি। ওকে, নেক্সট আমায় কী বার করতে হবে, সিগমা। সিগমা কী করে বার করবো, সিগমা বার করার ফর্মুলাটা হচ্ছে তোমার বেসিক্যালি প্রত্যেকটা ভ্যালু, ঠিক আছে, ফর্মুলাটা হচ্ছে প্রত্যেকটা ভ্যালু থেকে তোমাকে মিনটা ইয়ে করতে হবে। বেসিক্যালি যেটা তোমার এক্স ড্যাশ আছে সেটা মাইনাস মিন তার হোল স্কোয়ার, এক্স ওয়ান ড্যাশ, ঠিক আছে, এক্স ওয়ান ড্যাশ মাইনাস তার মিন প্লাস হোল স্কোয়ার প্লাস নেক্সট ডেটা পয়েন্টের ভ্যালু মাইনাস মিন তার হোল স্কোয়ার প্লাস নেক্সট ডেটা পয়েন্টের ভ্যালু মাইনাস মিন তার হোল স্কোয়ার, এরমভাবে চলবে। আর তার উপরে হোল রুট ওভার, এই তো ফর্মুলাটা। না দাঁড়া এক সেকেন্ড, ফর্মুলাটা হচ্ছে এটা, ঠিক আছে, ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ডেটা পয়েন্টস যেটা আছে, টোটাল ডেটা পয়েন্টস, ঠিক আছে, এর পুরোটার আন্ডার রুট, এর পুরোটার আন্ডার রুট, রাইট। এটাই আমাদের ফর্মুলাটা ছিল, এটাই আমাদের ফর্মুলাটা ছিল স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের। তো চলো আমি এখানে সিগমাটা বার করছি। সো সিগমার মান কত আসছে, সিগমার মান দেখো প্রথমে আছে এক্স ওয়ান মাইনাস মিউ এর হোল স্কোয়ার, তার প্রথমে কি আছে 64 আর মিন হচ্ছে 70, রাইট। তো তার মানে 64 মাইনাস 70 তার হোল স্কোয়ার প্লাস নেক্সট ডেটা পয়েন্ট কী আছে 70, তাই তো। সো ইট ইজ 70 মাইনাস 70 হোল স্কোয়ার প্লাস নেক্সট ডেটা পয়েন্ট কী আছে, নেক্সট ইজ 72, রাইট। তাহলে এখানে কী হচ্ছে বেসিক্যালি 72 মাইনাস মিন হচ্ছে 70 তার হোল স্কোয়ার প্লাস নেক্সট ডেটা পয়েন্ট কী আছে ভাই, নেক্সট ডেটা পয়েন্ট হচ্ছে 68, রাইট। তো এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে 68 মাইনাস 70 তার হোল স্কোয়ার প্লাস নেক্সট ডেটা পয়েন্টটা কী আছে, দ্যাট ইজ 76। তো তাহলে এটা কী হচ্ছে বেসিক্যালি কিছুই না, 76 মাইনাস 70 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই টোটাল কটা ডেটা পয়েন্ট আছে 5, 5খানা আছে। সো এখান দিয়ে আমি রুট মেরে দিলাম। তাহলে এটা কত আসছে দেখে নিচ্ছি চলো ফটাফট, নিচে বাই 5 আছে, থাক অসুবিধা নেই। এটা হচ্ছে কত 6, 6 স্কোয়ার 36 প্লাস 70 মাইনাস 70 0 প্লাস এটা হচ্ছে তারপরটা 4, তারপরটাও 4 আর তারপরটা আবার 36, রাইট। 36 ইন্টু 2 হচ্ছে 72, 72 প্লাস 8 ইজ 80, 80 আপন 5। সো ইট ইজ রুট ওভার 80 আপন 5, 80 আপন 5 হচ্ছে 16, 16 রুট হচ্ছে 4, রাইট, কারেক্ট 4 আসছে। তাহলে সিগমার ভ্যালু কত আসছে, সিগমার ভ্যালু এখানে আমাদের 4 আসছে, রাইট। চলো এই দুটো আমরা পেয়ে গেলাম, এই দুটো আমরা পেয়ে গেলাম, মিন আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমরা পেয়ে গেছি। নাও এবার আমাকে নর্মালাইজ করতে হবে, নর্মালাইজ করতে হবে মানে পাতি কথায় এটাকে স্কেল করতে হবে। আমি এইখানেই স্কেলড ভ্যালু বলে লিখে দিচ্ছি, একটা এখানে কলম বানিয়ে দিচ্ছি, হাইট ইন ইঞ্চেস আছে, এই জায়গাটাতে একটা আমি হালকা মডিফিকেশান করছি এরকমভাবে, স্কেলড বলে এখানে আমি লিখে দিচ্ছি, সুবিধা হবে। ওকে, সো দেখো ভালো করে, প্রথম যে ভ্যালুটা আছে, হোয়াট ইজ দ্য ভ্যালু, দ্যাট ইজ 64। তাহলে আমাদের এখানে জেড স্কোরটা বার করবো। তাহলে 64 প্রথম যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 64 মাইনাস মিউ কত 70 ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে 4, কত আসছে এটা -6 আপন 4, ঠিক আছে। এবারে একটা জিনিস আমি বলে দিই, জেড স্কোরের যে রেঞ্জটা হয়, জেড স্কোরের রেঞ্জটা কিন্তু তোমার -ইনফিনিটি টু +ইনফিনিটি হতে পারে, বাট আমরা টেকনিক্যালি ওটাকে -3 টু +3 মধ্যেই কিন্তু কনসিডার করি, ঠিক আছে, -3 টু +3 মধ্যেই কিন্তু কনসিডার করি, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার, যাই ভ্যালু আসবে -3 টু +3 মধ্যেই আসবে। সো এটা কত আসছে, এটা আসছে -1.5 সম্ভবত, রাইট। সো 2/3 আসবে, 2/3, 3 6 যা 18, 2/3 হলে কী করে আসছে -1.5 ব্রো, -2/3 সরি 3/2, তার মানে -1.5। ওকে, তো তাহলে এখানে প্রথমটার জন্য আমাদের ভ্যালুটা কত আসছে -1.5। লেটস চেক ফর দ্য নেক্সট পয়েন্ট। তাহলে সেটা হচ্ছে কত 70, তাই তো। তাহলে এখানে আমাদের কী হবে, সেই একই ফর্মুলা, উইচ ইজ 70 মাইনাস মিন হচ্ছে 70 বাই সিগমা হচ্ছে 4, সো ইট ইজ 0/4, তার মানে কত আসছে 0 আসছে। তাহলে এখানে আমরা কী লিখবো 0। নেক্সট ডেটা পয়েন্ট কী আছে, দ্যাট ইজ 72, সেম ফর্মুলা আবার আমরা লাগাবো,
যেটা হচ্ছে এক্সের ভ্যালু 72 মাইনাস মিউ দেখো বলাই আছে 70 আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে 4, এটা হচ্ছে 2/4 মানে হচ্ছে 1/2, 1/2 হচ্ছে কত 0.5। চলো হয়ে গেল, সো দিস ইজ 0.5। নেক্সট হচ্ছে গিয়ে তোমার 68, রাইট, নেক্সট ডেটা পয়েন্ট হচ্ছে 68। তো একই ফর্মুলা আবার আমি লাগাচ্ছি, সেটা হচ্ছে 68 মাইনাস মিন হচ্ছে কত 70 ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 4, তাহলে এটা -2/4 হচ্ছে, মানে -0.5 হচ্ছে। ওকে, তো তাহলে এখানে আমাদের ভ্যালুটা -0.5 হচ্ছে। নেক্সট ডেটা পয়েন্ট কী আছে 76 আছে, লেটস ডু দিস। তো 76 যদি থাকে তাহলে ওই একই কাজ করবো, 76 মাইনাস মিন কত, মিউ হচ্ছে 70 ডিভাইডেড বাই সিগমা হচ্ছে 4, সো ইট ইজ 6/4, 6/4 মানে হচ্ছে 3/2 উইচ ইজ ইকুয়াল টু +1.5। তো এখানে আমাদের স্কেল ভ্যালু হচ্ছে +1.5। তো দেখো আমরা এখানে সব কটা ভ্যালুকে কিন্তু স্কেল করে দিয়েছি, অ্যান্ড দিস ইজ হোয়াট ইজ দি অ্যাপ্লিকেশন অফ জেড স্কোর নর্মালাইজেশন। ঠিক আছে, জেড স্কোর নর্মালাইজেশন, ঠিক আছে, জেড স্কোর নর্মালাইজেশন। আর আমি এটা কেন বললাম যে এর যে ভ্যালুটা হয় সেটা -ইনফিনিটি টু +ইনফিনিটি যেতে পারে, বিকজ তুমি যদি নর্মাল ডিস্ট্রিবিউশন দেখো, নর্মাল ডিস্ট্রিবিউশন কিছুটা এরকম দেখতে হয়, এদিকে তোমার -ইনফিনিটি অবধি যাচ্ছে আর এদিকে তোমার +ইনফিনিটি যাচ্ছে। আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন না কিছুটা এরকম দেখতে হয়, মানে এটা কিন্তু কোথাও এসে মিট করে না, এটা মিট করে কোথায়, যখন ইনফিনিটিতে চলে যায় তখন মিট করে। আর এই সাইডটা কোথায়, এই টেলটা কোথায় মিট করে, এটা যখন +ইনফিনিটির কাছে চলে যায় সেই জন্য +ইনফিনিটিতে গিয়ে মিট করে। সেই জন্য আমরা বলি যে জেডের যে লিমিটটা হতে পারে দ্যাট ক্যান বি বিটুইন -ইনফিনিটি টু +ইনফিনিটি, বাট আমরা টেকনিক্যালি -3 টু +3 ফর ডুইং দ্য ক্যালকুলেশনস। ঠিক আছে, সো এই হচ্ছে আজকের মতো। তো হোপ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।